ভগবানকে কোন ফুল দেবে আর কোন ফুল দেবে না বলে এক ভক্তের প্রশ্ন ছিল যে মহারাজজি, সূর্যকে তুলসী দিয়ে পুজো করা যায়? হয়তো সে কোথাও শুনেছে বা কোথাও পড়েছে হবে, এই নিয়ে মনের মধ্যে সংশয় হচ্ছে। এই বিষয় নিয়ে অনেকবার অনেকের প্রশ্ন এসেছে যে ভগবান নারায়ণকে ছেড়ে অন্য আর কোনো দেবদেবীকে কি তুলসী দেওয়া যায়? তা সূর্য পুজোর মধ্যে তুলসী দেওয়া যায়, শাস্ত্রে এমন বর্ণন রয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। একদম আপনাদেরকে যারা লাইভ শুনছেন তাদেরকেও বলে দিই, পাক্কা প্রমাণিত কথা আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। শাস্ত্রের মধ্যে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেও, যেটা বিশেষ করে পূজা অর্চন পদ্ধতির মধ্যে উপযোগ করা হয়, তা সেই পূজা অর্চন পদ্ধতির মধ্যে সূর্যদেবকে তুলসী দিয়ে পূজা করারও বিধান রয়েছে। সূর্যদেবকে তুলসী অর্পণ করা যায়, প্রেম সে বলো। তার জন্য আচ্ছা এরকমও লেখা রয়েছে, সূর্য তুলসী দিলে কিন্তু খুব তুষ্ট হয়, তুলসী দিয়ে সূর্যকে পুজো করলে সূর্য খুব প্রসন্ন হয়। এটা আমিও গ্রন্থের মধ্যে পেয়েছি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। বাকি অন্যান্য দেবদেবীদেরকে তুলসী অর্পণ করিতে নেই। আরেকটি কথা, ভগবান বিষ্ণুকে বেলপাতা দেওয়া যায়? অনেকের প্রশ্ন থাকে না, এটা কে কে জানতে চায়? এত করে কথা দেখি। আচ্ছা সবাই জানতে চাও? প্রেম সে বলো। ভগবান বিষ্ণুকে কি বেলপাতা দিয়ে পুজো করা যায়? বলে হ্যাঁ। ভগবান নারায়ণকে বেলপাতাও দেওয়া যায়। বস্তুত আমরা মনে করি যে শুধু মহাদেবকেই বেলপাতা দেওয়া যায়, কিন্তু বেলপত্র ভগবান শ্রী হরিকেও দেওয়া যায়। শ্রী হরিকে বেলপাতাও দেওয়া যায়, তুলসী পাতাও দেওয়া যায়, बिल्व प्रबाल तुलसी दल मंजरी भी, भगवान के बेल पताओ देया जाए, श्री हरि के तुलसी पताओ देया जाए। अनेक भक्त बोले भगवान के कि दुर्बाओ देया जाए, दुर्बा नारायण के कि दुर्बाओ देया जाए, दुर्बाओ देया जाए। এরকম দেবতা পাবে? কোনো অ্যালার্জি নেই ভগবান के কোনো জিনিস থেকে। অনেকে অ্যালার্জি হয় না, এটা দেবে না, ওইটা দেবে না, এটা খাবো না, ওইটা খাবো না। অনেককে বেগুন থেকে অ্যালার্জি, অনেকে লাউ থেকে অ্যালার্জি, তাই তো? অনেককে কচু থেকে অ্যালার্জি হয় কি না? আমাদের গোবিন্দকে কোনো অ্যালার্জি নেই, কোনো প্রকারে কোনো সমস্যা নেই, কোনো মহারাজ কোনো বাধা নেই। আমাদের গোবিন্দকে তুমি যা পারো তা দিয়ে পুজো করলেই তিনি প্রসন্ন। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहम भक्त्योपहतमश्नामि प्रयतात्मनः। भगवान के तुलसी दाओ, नाना सुगंध पुष्पाणी यथा कालोद्भवानि च। যত প্রকারের ফুলের মধ্যে সুগন্ধ হয়, ভগবানকে কোন ফুল দেবে আর কোন ফুল দেবে না বলে যেই ফুলের মধ্যে কোনো সুগন্ধ নেই, সোজাসুজি বুঝে নাও। কেন কি, যদি আমি আলাদা আলাদা নাম নিই, ওই নামগুলো কারোর মুখস্থ থাকবে না। যেই ফুলের মধ্যে কোনো সুগন্ধ নেই সেই ফুল নারায়ণকে দিতে নেই। যেই ফুলের মধ্যে সুগন্ধ আছে সেই ফুল দিয়ে নারায়ণকে পুজো করা। নানা সুগন্ধে পুষ্পাণি যথা কালোদ্ভবানি। যেই প্রকারেরই পুষ্প হোক, যার মধ্যে সুগন্ধিত দ্রব্য রয়েছে, মানে সেন্ট রয়েছে, যেই ফুলের মধ্যে সুগন্ধ রয়েছে, সেটাই গোবিন্দকে অর্পণ করা। পত্রের মধ্যে বেলপত্র অর্পণ করো, পত্রের মধ্যে তুলসী অর্পণ করো, দুর্বাও অর্পণ করা যায়। কিন্তু দুর্গা দেবীকে অর্পণ করা যায় না। কাকে অর্পণ করা যায় না? হ্যাঁ যদি বলো। দুর্গাকে কখনো দুর্বা অর্পণ করবে না। মহাদেবকেও দুর্বা অর্পণ করা যায়, আর গণেশকে কখনো তুলসী অর্পণ করিতে নেই। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই ধনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবতী দুর্গা দেবীকে যখন পুজো করবেন, বা যদি লক্ষ্মীকে পুজো করবেন, দুর্গা পূজায় লক্ষ্মী পুজোয় লাল ফুল কিন্তু দেবীর খুব প্রিয় হয়। রক্তবর্ণের যে ফুল হয়, তা সেটা গোলাপ হোক, পদ্ম ফুল হোক,
জবা ফুল হোক, হ্যাঁ, এগুলো কিন্তু মায়ের খুব প্রিয়, দেবীর খুব প্রিয়। খুব মন দিয়ে শুনবে। তার জন্য ভগবতী দুর্গা ইত্যাদি দেবীদেরকে রক্তবর্ণের পুষ্প দিয়ে পুজো করলে তারা খুব প্রীত হইয়া থাকেন, খুব প্রসন্ন হয়ে থাকেন। আর গোবিন্দকে যত শ্বেতবর্ণের পুষ্প দেবেন, সাদা ধবল, গোবিন্দ সেটাতে অত্যন্ত প্রসন্ন হয়। আর তার মধ্যে সব থেকে বেশি প্রসন্ন হয় বকফুল। বকফুল হয় না, বলে মহারাজ জি আমরা তো বকফুলের বড়া বানিয়ে খেয়ে নিই, তাই না? বাঙালি বাবা কি না খায়, হ্যাঁ, কোনো ফুলও ছাড়ে না রে বাবা। হ্যাঁ, একবার আমাকে আমাদের এক ব্রজবাসী বলছে, पंडित जी आप लोग फूल भी खाते हैं? बोले हाँ हम लोग फूल भी खाते हैं। बोले हमने देखा कि एक आपका एक पंडित जी फूल लेके गया, फूल का पकौड़ा बना के खिला दिया। আসলে বাঙালি যত জিনিস খেতে জানে ব্রহ্মাণ্ডের মধ্যে আর অন্য কোনো জাতি খেতেও জানে না। জানে? জানেও না। প্রেম সে বলো। বকফুল গোবিন্দের খুব প্রিয়। বকুল। এই প্রকার মহারাজ সূর্যদেব প্রসন্ন হয়ে মণি প্রদান করলেন। সমন্তক মণি থেকে 8 ভার নিত্য সোনা বেরোয়। দেখতে দেখতে খুব ধনবান হয়ে গেছে। ভগবান ডাকালেন, সত্রাজিৎ প্রভুর কাছে এসেছে। ভগবান ইশারায় জিজ্ঞাসা করেন, দেখুন হঠাৎ করে কেউ যদি ধনবান হয়ে যায় তখন কি হয়, রাজার দৃষ্টি তার উপরে পড়ে। তো রাজা ডাকালেন দ্বারকাধীশ। সত্রাজিৎ কি করেছে, আসার সময় ওই সমন্তক মণি গলার মধ্যে একদম ঝুলিয়ে আসছে। বাবা এমন তেজ দূর থেকেই। ভগবান আসন দিয়ে বসিয়েছেন। সত্রাজিৎ প্রণাম করলেন। ভগবান বললেন, আজকাল তোমার চারদিকে খুব চর্চা শুনছে, খুব যশ বেড়েছে তোমার। বলে প্রভু সবকিছু এই মণির মহিমা। কি মণি? বলে এটা সমন্তক মণি। সূর্যদেব কৃপা করে দিয়েছেন, তার থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়। ভগবান বললেন, তার মানে তো আজ পর্যন্ত অনেক স্বর্ণ তুমি সঞ্চয় করে নিয়েছো। বলে হ্যাঁ প্রভু। একটা কাজ করো, এই মণিটা তুমি রাজকোষে দান করে দাও। কি বলছেন প্রভু? বলে হ্যাঁ। তাতে কি হবে, প্রজার সেবায় কাজে লাগবে। প্রভু তপস্যা করলাম আমি, পরিশ্রম করলাম আমি, আর মজা নেবে সবাই? না না প্রভু। ভগবান বোঝালেন, দেখো তোমার কাছে যদি প্রয়োজনের থেকে বেশি আছে, তার মানে সেটা জীবের সেবার জন্য কাজে লাগানো উচিত। যেই কোনো জিনিস প্রয়োজন থেকে বেশি আছে, তার মানে সেটাকে সেবায় লাগাও। তোমার খিদে আছে 4টা রুটির, তোমার কাছে ব্যবস্থা আছে 40টা রুটির, তো বাকিগুলো কি করবে? সবাইকে দিয়ে খাও, তাহলে আনন্দ পাবে। তুমি যদি ভাবো না 40টা আমি একাই খাবো, সম্ভব না। কি হবে? অসুস্থ হয়ে যাবে, কোনো না কোনো দিক দিয়ে বেরোবে। সুতরাং অর্থ সঞ্চয় করা খুব ভালো। তুমি লাখ লাখ কোটি কোটি অরব খরব টাকা সঞ্চয় করো, মনে রাখবে কাজে ততটুকুই লাগবে যতটুকু তোমার প্রয়োজন আছে, বাকি সব তোমাকে ছেড়েই যেতে হবে। ওইগুলো কি হবে? বলে হয়তো চোর চুরি করবে, নয়তো রাজা রাজদণ্ডে নিয়ে নেবে। রাজার দৃষ্টি পড়বে, রাজা নিয়ে নেবে। চোরের দৃষ্টি পড়বে, চোর নিয়ে নেবে। অগ্নির দৃষ্টি পড়বে, আগুন জ্বালিয়ে দেবে। কিছু না কিছু রূপে, ডাক্তারের রূপে হোক, উকিলের রূপে হোক, পুলিশের রূপে হোক, ট্যাক্সের রূপে হোক, কোনো না কোনো রূপে সেগুলো বেরোবে। আজ পর্যন্ত কেউ সঞ্চয় করে না নিজের কাছে রাখতে পেরেছে, না কেউ নিয়ে যেতে পেরেছে। তার জন্য যত তুমি সৎকর্মে লাগাবে, খুব মন দিয়ে শুনবে, যত তুমি সৎকর্মে লাগাবে সেটাই কিন্তু তোমার সঙ্গে যাবে। প্রেম সে বলো। তার জন্য যত পারবে তত সৎকর্মে লাগিয়ে যাও, কেন সেটাই কিন্তু অমর। আজকে তুমি কি করে গেলে এখানে, সেটাই কিন্তু তোমার সঙ্গে যাবে। কোন তুমি পুণ্য করে গেলে, সেই পুণ্যের ফলই কিন্তু তুমি পাবে। ভগবান ভগবতী সত্যভামাকে যখন উপদেশ করছেন, পদ্মপুরাণের মধ্যে বর্ণন রয়েছে, তা সত্যভামা একদিন ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু এত সুখ, এত বৈভব, এত কিছু আমি কি করে পেলাম? ভগবান বললেন, জানো পূর্বজন্মে তুমি রোজ তুলসীর সেবা করেছ। কিসের সেবা করেছ? জোরে বলো। তুলসী। ঘরের উঠানের মধ্যে তোমার তুলসী গাছ থাকতো,
তুমি নিত্য তুলসী সেবা করতে, তুলসীকে জল দেয়া, তুলসীকে সুন্দর করে ঢেকে রাখা, তুলসীর সেবা করা। তো সেই তুলসী সেবার ফলে তোমার ঘরের দুয়ারে আজকে কল্পবৃক্ষ আছে, পারিজাত বৃক্ষ রয়েছে, তুলসী সেবার ফলে। আর তুমি যে দীপ দান করেছো, তুমি যে প্রদীপ দান করেছো, দীপ দানের কতটা ফল দেখুন। কার্তিক মাসে যদি দীপ দান করা হয়, কার্তিক ব্রত মহিমায় এটা ভগবান সত্যভামাকে বলছেন যে এই কার্তিক ব্রত করার কারণে, কার্তিক ব্রতের মধ্যে তুমি যে দীপ দান করেছো নিত্য, এই যে তুমি প্রদীপ দিতে তুলসী তলায়, আকাশ প্রদীপ, দেবতাদের সামনে মন্দিরে গিয়ে প্রদীপ দিতে, আর কার্তিকের মধ্যে তুমি এই যে অন্নদান করেছো, জায়গায় জায়গায় সবাইকে অন্নদান করতেন, তার ফলে আজকে তোমার সমস্ত সব ভান্ডার ভরা আছে। আর বলে যার কাছে ঘর নেই, যার কাছে থাকার জায়গা নেই, যেই মন্দির ধ্বংস অবশেষে চলে গেছে, শেষ হয়ে যাচ্ছে, সেই দেবালয় নির্মাণ ইত্যাদির মধ্যে তুমি যা দান করেছো, তার জন্য আজকে তুমি এত বড় মহল পেয়েছো। এটা হলো প্রকৃতি। তুমি যা দেবে তা তুমি রিটার্নে পাবে। প্রেম সে বলো, তুমি যা সৎকর্মে লাগাবে সেটাই কিন্তু তুমি তার ফলে পাবে। আমরা অনেক সময় বলি অমুক ব্যক্তি দেখো কি ভাগ্য, কাল পর্যন্ত কিছু ছিল না, হঠাৎ এত কিছু হয়ে গেল। এই হঠাৎ হয় না, এগুলো পূর্ব জন্মের কিছু প্রারব্ধ, তার সুকৃত পুণ্যের ফল। যখন তার সময় আসে তখন সেই ফল একদম পেকে উঠে, আর সেই সময় সে সব অতি সহজে পেয়ে যায়। সুতরাং নিজের কর্ম, সৎকর্ম আর সৎকর্মের পুঁজি এইভাবে তৈরি করুন, তাতে যেন আমাদের জন্ম জন্মান্তর যেন আনন্দে ভগবত সেবা করে কাটাতে পারে। প্রেম সে বলো। তার জন্য ভগবান এখানে সত্রাজিৎকে বোঝালেন নিজের এই অর্থ সেবায় লাগাও, যত পারবে সেবায়। যেরকম মনে পড়ল, আজকের পাঠের সম্পূর্ণ ব্যয়, আজকের পাঠে যত খরচ, সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন জীবন কুমার সাহা, আমাদের জীবন। ওনার স্ত্রী কাকলি সাহা, তার মাতা পিতা এবং শ্বশুর শাশুড়ির নিমিত্তে সে আজকের দিনের এই সেবাটা দিয়েছে। তার মাতা পিতা হলেন শ্রী নাথুরাম সাহা এবং মা তুলসী রানী সাহা, তাই তো? আর শ্বশুর শাশুড়ি কাকলি সাহার মা বাবা সুখেন সাহা এবং সুধা রানী সাহা, ইনাদের স্মৃতি উদ্দেশ্যে, ইনাদের মঙ্গল কামনার জন্য আর তাদের নামে আজকের পাঠের খরচ, পাঠের ভার, এই ব্যয় দ্বারা বহন করেছেন, তাদের জন্য জোরদার। আর যারা যারা আমাদের লক্ষ্মীনারায়ণপুর, দুরাজপুরে বৃদ্ধাশ্রম এবং মন্দির নির্মাণে সহযোগ করেছেন, এই ব্যাসপীঠ থেকে তাদের জন্য অনেক অনেক মঙ্গল আশীর্বাদ। আজকে অনেক ভক্তরা এসে নিজের সামর্থ্য অনুসারে যার যত সামর্থ্য ছিল, 2000, 500, 5000, 11000, 21000, 51000, যার যত সামর্থ্য ছিল তারা দিয়ে গেছেন। সব থেকে বড় এখানে কথা হলো যে কেউ নাম নিতে দেয় না। সবাই বলে মহারাজ আমাদের নাম নেবেন না। যাদের নাম নেওয়ার পারমিশন দেয় তাদের নাম আমি বলে দিই। আর স্পন্দন চন্দ্র মলানদিঘি থেকে, একটা 12 বছরের বাচ্চা, সে দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে 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 বৃদ্ধাশ্রমের জন্য 1500 টাকা দিয়েছে, তার জন্য জোরদার। শ্রী মানিকচন্দ্র ঘোষ, তস্য কন্যা শ্রীমতী টুম্পা বাসুরি, তস্য পুত্র শ্রী সৌম্যদীপ বাসুরি, বাসুরি তো বাসুরি, কুমারী অনুষ্কা বাসুরি বৃদ্ধাশ্রম এবং মন্দির নির্মাণের জন্য 11,000 টাকা উত্তরপ্রদেশ সাহারনপুর থেকে দিয়েছে, বা তাদের জন্য। দেখুন এখান থেকে যাবে কি? নিজের জন্য ঘর বাড়ি তো সবাই বানায়, বানায় তো, হ্যাঁ? বৈষ্ণব জন তো তেনে কহিয়ে जो পীর পরাই জানে। কিন্তু এই যে আজকে বৃদ্ধাশ্রম নির্মাণ হচ্ছে, এই বৃদ্ধাশ্রমের মধ্যে কে থাকবে এটা কেউ জানে? হ্যাঁ, কোথা থেকে কোন অসমর্থ বৃদ্ধ তার মধ্যে থাকবে
আমাদের অর্থ যে কার সেবায় লাগবে, কাকে প্রয়োজন আছে, এটা আমরাও জানি না। তা এটাই কিন্তু সঙ্গে যাবে, আর কিন্তু কিছু সঙ্গে যাবে না। এই যে মন্দির তৈরি হচ্ছে, মন্দির তো কার বাড়ি নয়, কার ঘর নয়, মন্দির হলো ঠাকুরের ঘর। তা আমরা যদি গোবিন্দের জন্য ঘর বানিয়ে দিতে পারছি, তাহলে এর থেকে উত্তম এই সংসারের মধ্যে আর কি হতে পারে? আর কিছু হতে পারে? প্রেম সে বলো। আমরা এইভাবেই যেন ঠাকুরের ঘর তৈরি করতে পারি, এইভাবেই যেন আমরা জীবনে কার কাজে লাগতে পারি, ঠাকুরের কাছে আমরা এই প্রার্থনা করি। ভগবান আমাদের মঙ্গল করুক, এটাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করবে। আরেকটা নাম এসছে আমার কাছে। আমি সেদিন বলছিলাম একজন মেয়ে, সে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে নাম হলো সঞ্চিতা গড়াই। এই সঞ্চিতা গড়াই ব্যাংকে চাকরি পেয়েছেন, চাকরি পেয়ে বৃদ্ধাশ্রমের জন্য 33 বস্তা সিমেন্ট দান করেছেন এনার জন্য। আর দুবরাজপুর থেকে রণজিৎ পান্ডে, ইনিও বৃদ্ধাশ্রমের জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছেন এনার জন্য। জোরদার তালি। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। ভগবান সত্রাজিৎকে বোঝালেন, দেখুন ঠাকুরের কাজ হলো বোঝানো, এবার সেটাকে বোঝা না বোঝা সেটা হলো মানুষের কাজ। সত্রাজিৎ বলছে, প্রভু আপনি চিন্তা করেন না, আমার মনি আমি সামলিয়ে নেব। ভগবান বললেন ঠিক আছে, সামলিয়ে রেখো, সময় খুব খারাপ। সত্রাজিৎ চলে এসেছে। একদিন তার ছোট ভাই প্রসেনজিৎ সেই মণিটাকে গলার মধ্যে ধারণ করে শিকার খেলতে গেছে। শিকার খেলতে গেছে, সেখানে তাকে কোনো হিংস্র সিংহ মেরে ফেলেছে, ফিরে আসেনি। চিন্তা বেড়ে গেছে, এখন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এখনো ফিরছে না, কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে ঘরে। তার স্ত্রী বলছে, কি হয়েছে, কাঁদছো কেন? বলে কাঁদবো না, ভাই এখনো ফিরে আসেনি। ঠিক আছে ফিরে আসবে, তাতে কি আছে? বলে ফিরে তো আসবে, কিন্তু মণি নিয়ে গেছে সঙ্গে, গলায় মণি ধারণ করে গেছে। যখনই শুনেছে মণি ধারণ করে গেছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী সেখানেই বেহুশ হয়ে গেছে। দেখুন, দেওর ফিরে আসছে না তার জন্য বেহুশ হয়নি, ওই যে দেওর সঙ্গে মণি নিয়ে গেছে। এই যে মণি না, বহুত খতরনাক জিনিস। মণি মানে মানি, এই মানি খুব খতরনাক জিনিস। পয়সার জন্য বড় বড় সম্বন্ধ সব মহারাজ তিলাঞ্জলি হয়ে যায়। তার জন্য বলে না, না বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপইয়া। এই টাকা খুব খতরনাক জিনিস। আমাদের একজন ব্যাকরণের পণ্ডিতজি ছিলেন, গুরুজি ছিলেন, নাম ছিল অযোধ্যা প্রসাদ শাস্ত্রীজি। ভাগবত বিদ্যালয়ে পড়াতেন। উনি খুব সুন্দর একটি শ্লোক বলতেন, বলে টাকা হড়তা টাকা ভড়তা টাকা মোক্ষ প্রদায়িনী, টাকা শান্তি টাকা ভ্রান্তি টাকা টকটকায়তে। হ্যাঁ, খুব সুন্দর শ্লোক বলতেন। বলে টাকা বহুত খতরনাক জিনিস। ওই ভাগবত বিদ্যালয়ের ছাত্র এখানেও বসে আছে আমাদের সঙ্গে, খুব সুন্দর ব্যাকরণের রিচের মতন বসে বসে শ্লোক বানিয়ে দিতেন। প্রেম সে বলো, খুব ভালো বিদ্বান লোক ছিলেন। টাকা বহুত খতরনাক জিনিস বাবা। স্ত্রী কানতে লেগেছে। এখন সত্রাজিৎ বোঝালেন, কি বলবো তোমাকে, দ্বারকাধীশ আমার কাছে ওই মণিটা চেয়েছিলেন, আমি দিইনি, তাই মনে হয় দ্বারকাধীশ বোধহয় প্রসেনজিৎকে হত্যা করে সেই মণিটা নিয়ে নিয়েছে। কিন্তু তোমাকে বলছি, আমার কাছে মন্দিরের নিমিত্তে আরেকটি দান এসেছে। রবি বিশ্বাস, না বেবি বিশ্বাস, বেবি বিশ্বাস উনার স্বামী বিশ্বজিৎ বিশ্বাসের নামে মন্দির নির্মাণে উনার স্মৃতির উদ্দেশ্যে 40,000 টাকা দান করেছেন। একবার জোরদার তালি। এই যে মাতাজি এখনই দিয়ে গেলেন, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাই। আপনাদের সহযোগেই এই মন্দির নির্মাণ হচ্ছে। আজকেই আমাকে ফোন করেছে, মহারাজজি এখন পর্যন্ত আমরা যত ম্যাটেরিয়াল নিচ্ছি পেমেন্ট করা হয়নি, কেন কি ডোনেশন এখন তো তেমন আসছে না। তো প্রায় এখন পর্যন্ত 7-8 লাখ টাকা আমাদের পেমেন্টের জমা হয়ে গেছে। আমাকে আজকে ফোন করে বলছেন যে মহারাজজি
কিছু কিছু করে পেমেন্ট দেওয়া আরম্ভ করুন। আমি বললাম যেমন যেমন ডোনেশন আসবে তেমন তেমন পেমেন্ট দিতে থাকবো। আমি মনে মনে ভাবছি কি করে হবে, কি করে হবে, এইভাবেই কিন্তু সৎকর্ম হয়। প্রেম সে বলো। তার জন্য ভগবত কার্যে, ঠাকুরের কাজে কখনো চিন্তা করতে নেই। আপনি যখন সৎ উদ্দেশ্য নিয়ে নামেন তখন ভগবান আপনি আপ সব জোগাড় করে দেয়। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। সত্রাজিৎ নিজের স্ত্রীকে বললেন, তোমাকে আমি বলছি তুমি কিন্তু কাউকে বলো না যে দ্বারকাধীশ প্রসেনজিৎকে মেরে মণিহরণ করে নিয়েছে। কেন? অপপ্রচার করলে তখন তারও কিন্তু ফল ভোগ করতে হয়। আর রাজার বিরুদ্ধে যদি অপপ্রচার করো তাহলে তো আরো খারাপ হবে। কিন্তু স্ত্রী জাতি তো, স্ত্রী জাতি একবার কোনো কথা শুনেছে, যদি এখন কাউকে না বলে পেটের ভাত হজমই হবে না। কান দিয়ে ঢুকেছে, এখন গ্যাস হয়ে গেছে পেটে। কাকে বলবে, কাকে বলবে? কোনো বান্ধবী জিজ্ঞাসা করেছে, কিরে তোর দেওরকে দেখতে পাচ্ছি না, বাস কান্না শুরু। কি বলবো জানিস, দ্বারকাধীশ আমার দেওরকে মেরে তার কাছ থেকে মণি হরণ করে নিয়েছে, কিন্তু আমি তোকে বলছি তুই কাউকে বলিস না। সে বলছে তোর দিব্যি আমি কাউকে বলবো না। ওখান থেকে গিয়ে আর থাকতে পারেননি, তারও গ্যাস হয়ে গেছে। সেও গিয়ে আরো কাউকে বলে দিয়েছে, জানিস জানিস এমন এমন না, ওই আছে না সত্রাজিতের ছোট ভাই, ওকে মেরে দ্বারকাধীশ মণি হরণ করে নিয়েছে। এমনিতে বলে নিজেকে ভগবান কৃষ্ণ দ্বারকাধীশ এত কিছু, আর এদিক দিয়ে মেরে মণি হরণ করে নিয়েছে। তোকে বলছি তুই কাউকে বলিস না। যে যাকে বলে সঙ্গে এটাও বলে দেয়, তুই কাউকে বলিস না। এই বলিস না করতে করতে পুরো দ্বারকায় চর্চা ছড়িয়ে গেছে। কারণে কারণে যে পঞ্জনাহা, ভগবানের দুশ্চর্চা শুরু হয়েছে। দেখুন এই সংসারে দুশ্চর্চা মানুষ ভগবানের পিছনেও করতে কিন্তু ছাড়েনি। আপনি ভাববেন, অনেক সময় আমরা ভাবি যে আমাদের সঙ্গে এরকম কেন হচ্ছে, আমাদের সঙ্গে এরকম কেন হচ্ছে, আমাদের এত নিন্দা, আমাদের পিছনে দুশ্চর্চা এরকম কেন হচ্ছে। তো মনে রাখবে, দুশ্চর্চার জন্য তো মানুষ ভগবানকেও ছাড়েনি। और देखो जब तक जिंदा हैं तब तक निंदा है, जिस दिन मर जाओगे उस दिन कोई महाराज निंदा करने वाला भी नहीं होगा। प्रेम से बोलो। যতদিন পর্যন্ত জীবিত আছো, শ্বাস আছে, তুমি কাজ করছো, ততদিন তোমার নিন্দাও মানুষ করবে। যেরকম প্রশংসা করবে, 100-র মধ্যে যদি 90 জন প্রশংসা করে, 10 জন নিন্দা করবেই। এটার মধ্যে কিছু করার নেই। প্রেম সে বলো। তার জন্য তুমি যদি কোনো ভালো কাজ করছো, তাহলে 10 জনের গালি খাওয়ার জন্য তুমি তৈরি হয়ে থাকো। ভগবানের চারদিকে এখন দুশ্চর্চা ছড়িয়েছে। ভগবান বিচার করলেন, এখন কলঙ্ক লেগেছে মাথায়, সেটা তো মিটাতে হবে। সব নারায়ণী সেনা নিয়ে ভগবান খুঁজতে বেরিয়েছেন প্রসেনজিৎকে। খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে প্রসেনজিতের মৃতদেহ পেলেন, কিন্তু মণি সেখানেও নেই। তো মণি কোথায় গেছে? নিশ্চয়ই যে প্রসেনজিৎকে মেরেছে সে মণি নিয়ে গেছে। মেরেছে কে? একটি সিংহের পদচিহ্ন দেখলেন। কমিটিকে বলছি, পিছনে কিছু বসার তিরপাল পেতে দাও, আরো বাড়িয়ে দাও। অনেক লোক দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না বসার জন্য, যাও তিরপাল বাড়াও। তো মহারাজ খুঁজতে খুঁজতে সিংহের পদচিহ্ন দেখতে দেখতে এগিয়ে গিয়ে দেখছেন সেখানে সিংহ মরে পড়ে রয়েছে, কিন্তু মণি সেখানেও নেই। তার মানে যে সিংহকে মেরেছে সে মণি নিয়ে গেছে হবে। একটু এগিয়ে গিয়ে দেখছেন সেখানে ভাল্লুকের পদচিহ্ন। তার মানে নিশ্চয়ই কোনো বলবান ভাল্লুক মেরেছে। ভাল্লুকের পদচিহ্ন দেখতে দেখতে এক গুফার সামনে গিয়ে পৌঁছালেন। গুফার সামনে গিয়ে সব যদুবংশীদেরকে, নারায়ণী সেনাকে ভগবান বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি। 10-12 দিন না আসলে তোমরা ফিরে চলে যেও। ভগবান বলেছেন বলে ভিতরে প্রবিষ্ট হলেন। ভিতরে গিয়ে দেখছেন সেখানে ছোট ছোট বাচ্চারা, তত্র দৃष्ट्वा মণিশ্রেষ্ঠম বালক্রীডনকম কৃতম হরিতম কৃতমতিস্তস্মিন্নবতস্থের্ভকান্তে। ছোট ছোট বাচ্চারা ওই মণিটাকে নিয়ে খেলছে। ভগবানকে দেখে সেখানে একটি কন্যা জোরে চিৎকার দিয়ে উঠেছে, বাবা বাঁচাও। ভিতর থেকে বলবান সেই ঋক্ষরাজ ভাল্লুক বেরিয়ে এসেছে। সে কে? সাধারণ ভাল্লুক নয়, ভাল্লুকদের রাজা, নাম হলো জাম্ববান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি জয়। দ্বারকাধীশ ভগবানকে দেখে গর্জনা করে উঠেছে, এখানে মরতে এসেছো? তোমার এত দুঃসাহস? বেরো এখান থেকে, নাহলে এক্ষুনি মেরে ফেলবো। ভগবান বললেন, দেখো ভাই, না মরতে এসেছি না মারতে এসেছি, মণির জন্য আমার মাথায় কলঙ্ক লেগেছে। কৃপা করে এই মণিটা আমাকে দিয়ে দাও।
জাম্ববান বললেন সে তো সম্ভব নয়, আমি এক বলবান সিংহকে মেরে এই মণি পেয়েছি, তুমিও আমাকে পরাজিত করো, মণি নিয়ে যাও। ভগবান বললেন তাই হোক। দুইজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। দেখতে দেখতে মহারাজ 2, 4, 5, 10 যখনই 12 দিন পেরিয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ তারা সব যদুবংশীরা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখেছো, এই হলো যদুবংশীদের প্রেম। ভগবান বলেছেন 10-12 দিন না আসলে চলে যেও, সব চলে গেছে। আর ব্রজবাসীদের প্রেম দেখো, ভগবান বলেছেন আসবো, কবে আসবো এটা বলেনি, আজও তারা গোবিন্দের জন্য প্রতীক্ষা করে। আজও ব্রজগোপীগণ গোবিন্দের জন্য নিত্য মাখন বের করে রাখে, আমাদের শ্যাম সুন্দর আসবে, কানাই আসবে, সেই মাখন ভোগ লাগাবে। তার জন্য ব্রজবাসীদের প্রেমকে সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। প্রেম সে বলো। এদিকে 27 দিন পর্যন্ত যুদ্ধ হয়েছে। 28 দিনের দিন আসিত তৎ অষ্টাবিংশাহম ইতরেতর মুষ্টিভিঃ। 28 দিনের দিন ভগবান এমন এক ঘুষি মেরেছেন জাম্ববানকে, একদম ভূমিতে পড়ে গেছে। শরীর একদম মহারাজ নিষ্ক্রিয় মতন হয়ে গেছে, নস ঢিলা হয়ে গেছে। গোবিন্দের চরণের দিকে তাকিয়েছেন, যখনই চরণের দিকে তাকিয়েছে কাঁদতে লেগেছেন, হে প্রভু আমি কত বড় অপরাধী, আপনার সঙ্গে যুদ্ধ করব। ভগবান বললেন কে প্রভু, কিসের প্রভু? বলে প্রভু আর আপনি আমাকে এখন ছলাতে পারবেন না, আমি বুঝে গেছি আপনি আমার ইষ্ট, আপনি আমার প্রভু শ্রীরাম। ভগবান বলেন আচ্ছা কি করে বুঝলে? বলে আপনার চরণ দুখানি দেখে। ভগবানের সবকিছু পরিবর্তন হতে পারে, কিন্তু চরণ কখনো পরিবর্তন হয় না। চরণ কি? চরণ হলো মূল। তো গাছের ডালা পরিবর্তন হতে পারে, এদিকের জায়গায় এদিকে হতে পারে, হ্যাঁ, পাতাও এদিক থেকে ওদিক হতে পারে, কোনোটা বড় কোনোটা ছোট হতে পারে, কিন্তু মূল মূলই থাকবে। গোবিন্দের যে চরণ, চরণের যে চিহ্ন, সেই চিহ্ন দেখেই বোঝা যায় যে ইনি ভগবান। বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহলাঞ্ছনাঢ্যম, ভগবানের এগুলো চরণের চিহ্ন। ভগবত চরণে 19টি চিহ্ন রয়েছে। কয়টি? প্রেম সে বলো। ভগবান হাসতে লাগলেন, বলে চিনতে পেরেছো? বলে প্রভু আমার অপরাধ হয়েছে। অপরাধ নয়, আজকে তোমাকে যে কিছু কথা দিয়েছিলাম সেটা পুরো করলাম, মনে পড়েছে? বলে হ্যাঁ প্রভু। পূর্বে জাম্ববানকে ভগবান কথা দিয়েছিলেন কি? যে সময় শ্রী রামচন্দ্র সবাইকে কিছু না কিছু কৃপা করছেন, কেউ ভক্তি চেয়েছে, কেউ মুক্তি চেয়েছে, কেউ শক্তি চেয়েছে, জাম্ববানকে বললেন তোমাকে কি চাই? জাম্ববান বললেন প্রভু এত বড় যুদ্ধে আমার মন ভরেনি, নিজের সমান কোনো যোদ্ধা পেলাম না। জাম্ববান এত বলবান, কাউকে ঘুষি মেরেছে মরে গেছে, কাউকে লাত মেরেছে মরে গেছে। বলে এক রাবণ ছিল, তাকে আপনি শেষ করে দিলেন। ভগবান বললেন তাহলে কি চাই? বলে প্রভু একবার যদি একটু ভালো করে যুদ্ধ করতে পারতাম। ভগবান বললেন কার সঙ্গে করবে? বলে প্রভু সবই তো এখন আমার বাচ্চা, লক্ষণ আমার সামনে বাচ্চা, হনুমান সেও বাচ্চা, সুগ্রীব বাচ্চা, বিভীষণও বাচ্চা, সব ছোট আমার থেকে, ওদের সঙ্গে কি যুদ্ধ করবো? ভগবান বললেন তাহলে এখন কি চাও? বলে প্রভু এখন একজনই আছে। ভগবান বললেন কে? বলে আপনি। আপনার সঙ্গে যদি একটু দুই হাত করতে পারতাম। ভগবান মাথা হাত দিয়ে বসে গেছে, হায় রে কপাল, কেমন ভক্ত পাই দেখেছো? এমন ভক্ত দেখেছো ভগবানকে বলছে তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। ভগবান বললেন ঠিক আছে যাও, তোমার এই ইচ্ছাও পূর্ণ করবো। ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনে ইচ্ছা আছে আর ভগবান পূর্ণ করে না, এটা হতে পারে? ভগবান বললেন কিন্তু এই জন্মে নয়, এখন আমি মর্যাদায় আছি, যখন আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন তোমার সব ইচ্ছা পূর্ণ করব। কৃষ্ণ অবতারের মধ্যে ভগবান কোনো বন্ধনে ছিলেন না। রাম অবতারে ভগবান অনেক বন্ধনে ছিলেন, প্রচুর বন্ধনে ছিলেন ভগবান। তার জন্য রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। কি বলা হয়? জোরে বলো। মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদায় ছিলেন। কার সঙ্গে কতটা কথা বলতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মা বাপের সঙ্গে কেমন ব্যবহার, ভাইদের সঙ্গে কেমন ব্যবহার, সন্তানের সঙ্গে কেমন ব্যবহার, স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার, ভক্তদের সঙ্গে কেমন ব্যবহার, বন্ধুদের সঙ্গে কেমন ব্যবহার, প্রত্যেক জিনিসের মধ্যে মর্যাদা ছিল। তার জন্য শ্রীরামকে কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম। আর শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ যা করেছেন, যা মনে এসেছে করেছেন। কেন? ভগবান সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে এসেছেন, কোনো বন্ধন নেই ভগবানের। কৃষ্ণ অবতারে ভগবান বলেছেন এই অবতারে আমি একদম ফ্রি হয়ে থাকতে চাই, কোনো প্রকারের কোনো মর্যাদা নয়, কোনো প্রকারের কোনো বাউন্ডেশন নয়, কোনো প্রকারের কোনো সীমা নেই। ভগবান যা চেয়েছেন তা করেছেন।
ভগবান না কাউকে মারতে গিয়ে বিচার করেছে, না কাউকে ধরতে বিচার করেছে, ভগবান এখানে কোনো বিচার করেননি। দরকার হয়েছে মামাকে মেরে দিয়েছে, দরকার হয়েছে শালাকেও মেরে দিয়েছে। রুক্মিকেও মেরেছেন, নিজে মারেননি, কিন্তু বলদেব প্রভুর দ্বারা। কৃষ্ণ আর বলরামের মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, বড় ভাইকে দিয়ে মারিয়ে দিলেন। হ্যাঁ, রুক্মির মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন ভগবান, নিজ পুত্রের ভগবান বিবাহ দিচ্ছেন, তো রুক্মির নাতনির সঙ্গে ভগবান নিজের নাতির বিয়ে দিচ্ছেন। তো বিয়ের মধ্যে এখন খুব বিশাল ধুমধাম করে বিয়ে হচ্ছে। তো রুক্মির মনের মধ্যে কৃষ্ণের প্রতি একটা বিদ্বেষ তো ছিল, যে আমার বোনকে নিয়ে চলে গেছে। তা কৃষ্ণকে তো কিছু করতে পারবে না, তো বলদেব প্রভুকে দেখেছে, বলদেব প্রভুকে টার্গেট করেছে, বলে এই লোকটা খুব সোজা আছে। বলদেব প্রভু খুব সিধা সোজা লোক, সহজ সরল লোক। ভগবান শ্রীকৃষ্ণ তো সহজ সরল নয়, মহা টেড়া। ভগবানের সঙ্গে কিছু চালাকি করতে গেলে 10 বার ভাবতে হয়। আর বলদেব প্রভুকে সোজা সিধা দেখেছে বলে এইটাকে টার্গেট করতে হবে। তো খুব সুন্দর করে মহারাজ বিবাহ উৎসব সব হয়েছে, হওয়ার পরে রাত্রেবেলায় সব এবার বসে আনন্দ করছে। আনন্দ করতে করতে রুক্মি কি করেছে, বলদেব প্রভুকে ইনভাইট করেছে, বলে দাদা চলুন আমরা বসে একটু দ্রুত ক্রীড়া করি, পাশা খেলবো। আগেকার দিনে পাশা খেলা হতো না, যেরকম আজকাল লুডো খেলা হয়, হ্যাঁ, পাশা খেলা হতো। পাশা খেলতে খেলতে এবার মহারাজ আস্তে আস্তে মজা হচ্ছে না, আরে দাও দাদা, এইভাবে কি খালি খালি খেললে মজা হয়? তাহলে চলেন এটার মধ্যে কিছু মাঝখানে আমরা রেখে খেলি, মানে জুয়া খেলি, তখন গিয়ে খেলার মধ্যে ইন্টারেস্ট হবে। আচ্ছা কি বলে, 10টা হাতি, 10 হাতি। বলদেব প্রভু বলেন ঠিক আছে 10 হাতি। রুক্মি হেরে গেছে, বলদেব প্রভু খুব খুশি হয়েছে। রুক্মি বললেন প্রভু এবার একটা কাজ করা হোক। বলে কি? 10,000 স্বর্ণ মুদ্রা। বলদেব প্রভু বললেন আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলদেব প্রভুকে পাশা খেলার খুব শখ রয়েছে, কিন্তু বলদেব প্রভুর সামনে কেউ খেলতে আসে না ভয়ে। রুক্মি জানতো যে বলদেবের পাশা খেলার খুব শখ আছে, আর রুক্মি বহুত চতুর ছিল, দীর্ঘদিন ধরে পাশা খেলা শিখে রেখেছে। মনে মনে ভেবেছে যে যদি বলদেবকে হারিয়ে দিই তাহলে কৃষ্ণ এমনিতেই কাঙাল হয়ে যাবে, কেন বলদেবের কাছ থেকে সব সম্পত্তি হরণ করে নেব, 2 ভাই ফকির হয়ে ঘুরে বেড়াবে, এবার মজা হবে। বলদেব প্রভুকে বলছে 10,000 স্বর্ণ মুদ্রা। বলদেব প্রভু বললেন 10,000 স্বর্ণ মুদ্রা। রুক্মি আবার হেরে গেছে। আচ্ছা যখন মানুষ জিতে যায় না, জিতলে দেখবে তখন আরো চস্কা বেড়ে যায়। রুক্মি বলছে প্রভু মজা হচ্ছে কি না? বলদেব প্রভু বলছে হ্যাঁ খুব মজা হচ্ছে। এবার বলে প্রভু এবার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। বলদেব প্রভু বললেন ঠিক আছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। যখনই মহারাজ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা চাল হয়েছে, বলদেব প্রভু জিতে গেছে। বলদেব প্রভু যখন জিতেছে, রুক্মি বেইমানি আরম্ভ করে দিয়েছে, না 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 এটা ঠিক মতন হয়নি, এটা এইভাবে হতো ওইভাবে হতো, এই হয়েছে ওই হয়েছে। বলদেব প্রভু বলছে এই নাটকবাজি করবি না। আচ্ছা যারা সহজ লোক হয় না, সোজা লোক হয়, অনেক তাড়াতাড়ি দেখবে রেগেও যায়। যারা সোজা সিধা লোক হয় অনেক তাড়াতাড়ি দেখবে রেগেও যায়। বলে আচ্ছা যখন আমি 10টা হাতি হারলাম তখন কোনো বেইমানি ছিল না, যখন আমি 10,000 স্বর্ণ মুদ্রা হারলাম তখন কোনো বেইমানি ছিল না, এখন আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা জিতে গেলাম, এখন বেইমানি হলো? হ্যাঁ, এসব নাটকবাজি করবে না, আমি জিতে গেছি। রুক্মি বলছে না না আমি মানি না। মানি না মানে? আচ্ছা ভগবান কি করেছে, যখন জুয়া শুরু হয়েছে ভগবান ওখান থেকে চলে গেছে। ভগবানও তো বহুত চালাক, ভগবান জানেন যে আজকে রুক্মির একদম প্ল্যান প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তো ভগবান চলে গেছেন। ভগবান কেন গেছেন? বলে আমার সামনে যদি রুক্মিকে মারে তো পরে গিয়ে আমাকে রুক্মিণী বলবে ঠাকুর তোমার সামনে মারলো তুমি কিছু করলে না, শালাকে বাঁচালে না। তো ভগবান আগেই চলে গেছে। ভগবান বলছে আমার ঘুম পাচ্ছে আমি যাচ্ছি। ভগবান আগেই চলে গেছে। বলদেব প্রভুর এমন রাগ উঠেছে, যখন বারবার বলদেব প্রভুকে খোঁচাচ্ছে না না এটা বেইমানি বেইমানি। বলদেব প্রভুর হাতের মধ্যে সবসময় হল মুসল থাকে, বলদেবের আয়ুধ অস্ত্র হলো হল আর মুসল। হল মানে নাঙ্গল, নাঙ্গল আর মুসল। মুসলটাকে নিয়ে রুক্মির মাথার মধ্যে জোরে এক ধাপ করে মেরেছে, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। যখনই রুক্মিকে মেরেছে চারদিকে হাল্লা হয়ে গেছে। ভগবানের সারথী সাত্যকী সব দৌড়ে এসেছে ভগবানের কাছে। अरे प्रभु गजब हो गया, द्वारकाधीश गजब हो गया, क्या हुआ? बोले दाऊ दादा ने साला मार दिया। तो भगवान बोलते बहुत अच्छा हुआ, हमको बहुत शांति मिली, बहुत दिन से सोच रहे थे इसको कैसे मारे,
অনেক দিন ধরে ভাবছিলাম এটাকে কি করে মারা যায়, আমি তো মারতে পারতাম না, দাদা মেরে দিয়েছে, আমার কাজ ভালো করে। প্রেম সে বলো, এটা হলো কৃষ্ণ অবতার। ভগবান এখানে কাউকে ছাড়েননি। যে দুষ্টতা করেছে ভগবান তাকে দণ্ড দিয়েছেন, নিজের সন্তানদেরকে পর্যন্ত ভগবান ছাড়েননি। বিচার করে দেখো, 56 কোটি যদুবংশী ভগবান শেষ করিয়ে দিলেন নির্মোহী, কারোর প্রতি কোনো মোহ নেই। এটাই হলো কৃষ্ণ। তার জন্য কৃষ্ণকে পরিপূর্ণ বলা হয়েছে। পরিপূর্ণ মানে কি? যার মধ্যে কৃপাও আছে, ভক্ত বৎসলতা দেখুন ভগবানের। দ্রৌপদী কে ভগবানের? খালি মুখে দ্রৌপদীকে ভগবান কথাই তো দিয়েছেন, আজ থেকে তুমি কৃষ্ণা আমার বোন, তাই তো? ভরা সভার মধ্যে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, গোবিন্দ দৌড়ে এসে তাকে বাঁচাচ্ছেন। একই পিসির ছেলে শিশুপাল, তাকে ভগবান মারছেন, আর আরেক পিসির ছেলে অর্জুন, ভগবান তাকে বাঁচাচ্ছেন। তার অর্থ কি? এই সংসারের মধ্যে যে ধর্মের হাত ধরে আছে ভগবান, তার সঙ্গে সবসময় দাঁড়িয়ে আছেন। এটাই হলেন কৃষ্ণ। অধর্মের সঙ্গে নয়, তার সঙ্গে ধর্মের সঙ্গে। শিশুপাল আপন পিসির ছেলে, বসুদেবের 5টি বোন, তার মধ্যে এক বোনের ঘরে শিশুপাল, আরেক বোনের ঘরে অর্জুন। বিচার করে দেখুন, অর্জুনকে বাঁচাচ্ছেন কেন? অর্জুন ধর্মকে ধরে রয়েছে। শিশুপালকে মারছেন কেন? শিশুপাল অধর্মের সঙ্গে রয়েছে। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर विजयो भूतिर ध्रुवा नीतिर मतिर मम। गीतार एकदम शेषे লেখা রয়েছে, তাই তো? প্রেম সে বলো। ভগবান জাম্ববানকে বললেন, এবার তো মণি দাও। জাম্ববান বললেন, প্রভু মণি তো দিতে পারবো না। কেন? বলে, প্রভু আমি তো মণি নিজের মেয়েকে দিয়ে দিয়েছি। যে বস্তু একবার কন্যাকে দেওয়া হয়, পিতাকে ফিরিয়ে নিতে নেই। ভগবান বললেন, তাহলে তুমি শর্ত কেন রাখলে যে আমাকে হারাও নিয়ে যাও? জাম্ববান বললেন, আমি ভেবেছি কেউ হারাতে পারবে না আর মণিও যাবে না। ভগবান বলে, এখন কি উপায় আছে? বলে, প্রভু একটি উপায় আছে। কি? বলে, মণি তো আমার নয়, কিন্তু কন্যা তো আমার। কন্যা দানের অধিকার তো আমার রয়েছে। আমি নিজের এই কন্যা আপনাকে অর্পণ করতে চাই। আমার কন্যা আপনার চরণে দান করি। এই মণিও আপনার, কন্যা আপনার। ভগবান ভগবতী জাম্ববতীকে স্বীকার করলেন। বলিয়ে জাম্বতী রমণ ভগবান কি। ভগবান নিয়ে এসেছেন দ্বারকায়, দিব্য ভগবানের স্বাগত হল, উৎসব হচ্ছে। সত্রাজিৎকে ভগবান ডাকিয়ে বললেন, নিয়ে যাও নিজের মণি। সত্রাজিৎ কাঁদতে লেগেছে, প্রভু আমার অপরাধ হয়েছে, আমি আপনার উপরে লাঞ্ছন দিলাম, এই মণি আপনি রাখুন। ভগবান বললেন, না ভাই, মণি আমি রাখতে পারবো না। যেই জিনিস দিয়ে একবার সমস্যা হয়েছে, কলঙ্ক হয়েছে, সেটা আর মাথায় রাখতে নেই। প্রেম সে বলো, তুমি নিয়ে যাও তোমার মণি। সত্রাজিৎ বললেন, প্রভু আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ভগবান বললেন, আচ্ছা কি প্রায়শ্চিত্ত করতে চাও? বলে, প্রভু এই রত্ন তো আপনি নিলেন না, আমার কন্যারূপী রত্ন আমি আপনাকে অর্পণ করতে চাই। ভগবান বললেন, আচ্ছা। ভগবতী রুক্মিণীর দিকে তাকিয়েছেন, মনে মনে জিজ্ঞাসা করছেন কি করা যায়। রুক্মিণী মনে মনে বলছেন, যখন 2 নম্বরেরটা এনেছিলে জিজ্ঞাসা করেছিলে, তখন তো একবারও জিজ্ঞাসা করনি, এখন বলছো কি করা যায়। ঠিক আছে, 2 জন আছে, 3 জন হয়ে যাব, গ্রহণ করে নাও। ভগবতী সত্যভামাকে ভগবান গ্রহণ করলেন। বলিয়ে সত্যভামা রমণ ভগবান কি। তৃতীয় বিবাহ। চতুর্থ বিবাহ হয়েছে কালিন্দীর সঙ্গে। পঞ্চম মিত্রবৃন্দা, ষষ্ঠম নাগ্নজিতি, সপ্তম ভদ্রা, অষ্টম লক্ষণা। 8টি হলেন ভগবানের অষ্টপটরানী। পরীক্ষিত বললেন, প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল। বলে, হ্যাঁ। কত? 16,100। বাকি বিবাহ কি করে হলো? এক অসুর ছিল, নাম হলো নরকাসুর। ভূমির পুত্র বলে তাকে ভৌমাসুর বলা হয়। তার অত্যাচার এত বেড়ে গেছে, দেবতারা সব ত্রস্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছেন। ছোট মোটো রাজাদের যে কন্যা, সেগুলোকে হরণ করে নিয়ে নিজের কাছে বন্দী বানিয়ে রাখত। 1 লক্ষ রাজকুমারীদের সঙ্গে বিবাহ করবে। দেবতারা এসে ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই দুষ্ট অসুর থেকে আমরা সব ত্রস্ত হয়ে গেছি। আর শুধু তাই নয়, সে এইভাবে রাজকুমারীদের উপরে অত্যাচার করে। কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি বন্দী বানিয়ে রাখে, তার ইচ্ছার বিরুদ্ধে যদি তার সঙ্গে অনাচার করে, মনে রাখবে ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে স্ত্রী কাকে বিবাহ করবে, এই সংসারের মধ্যে স্ত্রী কাকে স্বীকার করবে, তার স্বতন্ত্রতা, স্বাধীনতা স্ত্রীকে দেওয়া হয়েছে। মন দিয়ে শুনবে। নিজের জীবন সঙ্গী, নিজের প্রিয়তম চয়ন করার একমাত্র অধিকার স্ত্রীকে আছে।
তার জন্য দেখবেন আদি যুগ থেকে আমাদের সনাতন ধর্মের মধ্যে স্বয়ংবরের প্রথা রয়েছে। কি রয়েছে? স্বয়ংবর। কোথাও শুনেছো স্বয়ংবধূ? হ্যাঁ, কোথাও স্বয়ংবধূ হয়েছে ইতিহাসে? স্বয়ংবর হয় মানে স্ত্রী, নারী নিজের মন ইচ্ছায়, খুব মন দিয়ে শুনবে, নিজের ইচ্ছায় পাত্রকে চয়ন করে, এই স্বতন্ত্রতা নারীকে দেওয়া হয়েছে। কোন সময় কোন কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিতে নেই। ভগবান কুপিত হয়ে গেলেন, কেন এই সংসারের মধ্যে যে বাচ্চার উপরে অত্যাচার করে, স্ত্রীর উপরে অত্যাচার করে, গোমাতার উপরে অত্যাচার করে, ব্রাহ্মণের উপরে অত্যাচার করে, ভগবান তাকে দণ্ডিত অবশ্যই করেন। ভগবান গরুড়কে ডেকে ভগবান চলছেন। যখনই চলতে লাগলেন, ভগবতী সত্যভামা বললেন, প্রভু আমিও যাব। কেন? আপনার সঙ্গে আমিও সেই দুষ্টকে দণ্ড দিতে চাই। ভগবান বললেন চলো। সত্যভামাকে নিয়ে চললেন। নরকাসুরের সঙ্গে ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে ভগবান তার গোবিন্দায় নমো নমঃ তার উদ্ধার করলেন। স্বয়ং ভগবতী পৃথিবী প্রকট হয়ে ভগবানের দিব্য স্তুতি করছেন। ভগবান বললেন, তোমার কষ্ট হয়নি তো দেবী? তোমার পুত্রকে মেরে দিলাম। ভগবতী পৃথিবী বলছেন, প্রভু বাপ বেটাকে মেরেছে, মায়ের কিসের কষ্ট? ভগবান হাসতে লাগলেন। পরীক্ষিত বলছেন, ভগবানেরই পুত্র ছিল বলে? আজ্ঞে হ্যাঁ। বরাহ রূপ ধারণ করে যখন ভগবান পৃথিবী রক্ষা করেছেন, সেই সময় ভগবতী পৃথিবীর সঙ্গে বরাহ ভগবানের অংশ থেকে এক পুত্র জন্ম নিয়েছে, যেই পুত্রের নাম হলো ভৌমাসুর। আর সেই ভৌমাসুর দুষ্ট বানাসুর ইত্যাদি অসুরদের সঙ্গে ছোটবেলা থেকে সঙ্গ করার কারণে মহাদুষ্ট হয়ে গেল। ভগবান আজকে তারও উদ্ধার করে দিলেন, দেখিয়ে দিলেন ভগবান এই সংসারে যদি নিজের পুত্র, নিজের সন্তানও দুষ্ট হয়, ভগবান তাকেও ক্ষমা করেন না। প্রেম সে বলো। তার জন্য রামধারী সিং দিনকর একজন কবি ছিলেন, ওনার একটি শব্দ আছে বলে, কৃষ্ণ বড়া নির্মোহী হ্যাঁ। কৃষ্ণ বড়া নির্মোহী হ্যাঁ। ভগবানের যত অবতার হয়েছে তার মধ্যে কৃষ্ণ অবতার এটা প্রেমের অবতার। ঠাকুর জগৎকে প্রেম দেখিয়ে গেছেন, কিন্তু ভগবান প্রেম দেখিয়েও মোহ থেকে, আসক্তি থেকে মুক্ত রয়ে গেছেন। কৃষ্ণ অবতারকে প্রেমের অবতার বলা হয় তো, কিন্তু এই অবতারে ভগবান পরম নির্মোহী ছিলেন, কার প্রতি কোনো মোহ। প্রেম সে বলো। সমস্ত সব রাজকন্যাদেরকে কারাগার থেকে মুক্ত করলেন। যাও সবাই নিজের নিজের গৃহে ফিরে যাও। প্রভুর চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আমরা কোথায় যাব? যেখানেই যাব সেখানেই তো আমাদের নিন্দা হবে। কে আমাদেরকে গ্রহণ করবে, কে আমাদেরকে সম্মান করবে? আমরা অসুরের কাছে থেকেছি। কোন কন্যা যদি এক রাত্রি কোনো পরপুরুষের কাছে থাকে, তাহলে চারদিকে তার বদনামি শুরু হয়, নিন্দা আসে। তা গোবিন্দ আমাদেরকে নিজের চরণের দাসী করে রেখে নাও, আমরা যাব কোথায়? আমরা দ্বারকার মধ্যে সব কাজ করব, দ্বারকার পথে পথে ঝাড়ু লাগাবো, যা বলবেন তা করব, কিন্তু আমাদেরকে নিজের চরণে স্থান। ভগবান দেখলেন এই সংসারে যার কেউ নেই, তার তো আমি আছি। সবাইকে ভগবান স্বীকার করলেন। কেন? এই সংসারে যাকে সবাই ফেলে দেয়, ভগবান তাকে গ্রহণ করে। দুনিয়া जिनको ठुकरा देती यहाँ गोद बिठाए जाते। যাকে কেউ কাছেও আসতে দেয় না, আমার ঠাকুর তাকে কোলে বসায়। আর গোবিন্দের কোলে যদি বসতে হয়, ঠাকুরের কোলে বসতে হয়, তাহলে নিষ্ঠা নিয়ে তার চরণের শরণাগতি নিতে হবে। প্রেম সে বলো। ভগবান 16,100 রাজকুমারীদেরকে গ্রহণ করলেন, তাদের সঙ্গে দিব্য বিবাহ উৎসব হয়েছে। দ্বারকায় সুন্দর করে বিবাহের আয়োজন করা হলো। বিশ্বকর্মা এসে আলাদা আলাদা মণ্ডপ বানিয়েছেন, 16,100 মণ্ডপ। ভিড় লেগে গেছে ভগবানের মহারাজ দর্শন করার জন্য। এতদিন পর্যন্ত বিবাহ হয়েছিল, এবার বিবাহ নয়, কি হচ্ছে? মহাবিবাহ। যেখানে যায় আলাদা আলাদা মণ্ডপ, তার মধ্যে আলাদা আলাদা সব পাত্রী, আর পাত্র এক। সবাই মিলে ঠাকুরের বিবাহের আনন্দ করছেন, সবাই মিলে গোবিন্দকে বলছেন, কি বলছেন? ঠাকুরকে এত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা দেখো মজার কথা, যেই মণ্ডপে যায় পাত্র এক, গোবিন্দ এক, কিন্তু শৃঙ্গার আলাদা আলাদা। সব জায়গায় কোথাও মুকুট আলাদা, কোথাও কিছু আলাদা, কোথাও বস্ত্র আলাদা, একরকম মনে হবে না। তুমি যেই কোনো মন্দিরে যাও, প্রত্যেক মন্দিরে দেখবে ঠাকুরের শৃঙ্গার আলাদা আলাদা পাবে, তাই তো? গোবিন্দ একই, ঠাকুর একই, কিন্তু শৃঙ্গার আলাদা। बोलिए द्वारकाधीश की, मेरे बाके बिहारी लाल
तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी। ऐसे में इधर हाथ ऊपर करके ताली सेवा करके द्वारकाधीश की মহাবিবাহে আনন্দ নিতে চায়, দুটো হাত উপরে করে নিজের জায়গায় দাঁড়িয়ে শ্রীরাম तेरी सूरतिया पे मन मोरा अटका, तेरी सूरतिया पे मन मोरा अटका, 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 तेरी सूरतिया पे मन मोरा अटका, तेरी सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तेरा पीला पटका, 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 तेरी केड़ी मेरी चाल, तेरी केड़ी मेरी चाल, तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी। राधारमण लाल की जय हो। मुरलिया पे मन मोरा अटका, तेरी मुरलिया पे मन मोरा अटका, तेरी मुरलिया पे मन मोरा अटका, तेरी मुरलिया पे मन मोरा अटका, प्यारा लगे तेरा नीला पटका, प्यारा लगे तेरा नीला पटका, तेरे घूंघर वाले बाल, तेरे घूंघर वाले बाल, तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी मेरे प्यारे, नजर तो है लग जाएगी।
कमरिया पे मन मोरा अटका, तेरी कमरिया पे मन मोरा अटका, तेरी कमरिया पे मन मोरा अटका, तेरी कमरिया पे मन मोरा अटका। प्यारा लगे तेरा काला पटका, प्यारा लगे तेरा काला पटका, प्यारा लगे तेरा काला पटका, प्यारा लगे तेरा काला पटका। तेरे गल बैजंती माँ, तेरे गल बैजंती माल, इतना ना करियो श्रृंगार, नजर तोहे लग जाएगी मेरे प्यारे, नजर तोहे लग जाएगी मेरे प्यारे, नजर तोहे लग जाएगी मेरे प्यारे, नजर तोहे लग जाएगी। मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, इतना ना करियो श्रृंगार, नजर तोहे लग जाएगी मेरे प्यारे, नजर तोहे लग जाएगी मेरे प्यारे, नजर तोहे लग जाएगी। और मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तू इतना ना करियो श्रृंगार, नजर तोहे लग जाएगी मेरे प्यारे, 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 नजर तोहे लग जाएगी नजर तोहे लग जाएगी मेरे प्यारे, नजर तोहे लग जाएगी।